ফ্রেন্ডস, আপনি যখন আপনার পায়ের ব্যথায় অনেক বেশি পরিমাণ কাতরাচ্ছেন, অনেক দুশ্চিন্তায় আছেন এবং পা নিয়ে উঠতেই পারেন না, হাঁটতে পারেন না, বরং দৌড়ানোর কথা ভাবতে আপনি দুশ্চিন্তায় পড়ে যান। আজকে মাত্র ৩টি বিশেষ খাবারের নাম বলবো, যে খাবারটি আপনি যদি ভিজিয়ে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে গ্রহণ করেন বা খাবার হিসেবে গ্রহণ করেন সকালে বাসি পেটে, তাহলে কিন্তু আপনার ৭ দিনের ভিতরে পায়ের দুরন্ত গতি চলে আসে, পা অনেক বেশি পরিমাণ সুস্থ এবং পায়ের সকল প্রকার ব্যথা, সকল প্রকার কষ্ট, পায়ে অসাড়তা, দুর্বলতা কেটে পায়ের বোধ ফিরে পান, পায়ের শক্তি ফিরে পান, পায়ের তারুণ্য ফিরে পান। দৌড়াতে সহায়তা হয়, পায়ের এত বেশি পরিমাণ শক্তি হয় যেন আপনি তরুণ বয়সের ন্যায় পায়ের ভিতরে একটা তাগড়া ভাব অনুভব করতে পারেন। পা দিয়ে নড়াচড়া করা, দৌড়ানো বা কাজ করার ক্ষেত্রে আর বাধা অতিক্রম করতে হয় না। বুঝতেই পারছেন কতটা জরুরি আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনাটা। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। পায়ের ভিতরে তারুণ্য রোগটা, এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটি পায়ের তারুণ্যতা রোধ করে অসাড়তা, পায়ের বোধ শক্তি কমে যাওয়া, পায়ে বল কমে যাওয়া। এই সমস্যাটা যেন কমন সমস্যা, বিশেষ করে 40 ঊর্ধ্ব বয়সী। আর এই সমস্যাটা সমাধানের জন্য যখন আপনি মুঠি মুঠি ওষুধ সেবন করেও সমাধান পাচ্ছেন না, বরং সাইড ইফেক্টের কারণেও অনেক বেশি পরিমাণ পায়ের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর এটিকে সমাধান করার জন্য মাত্র 3টি বিশেষ উপায়, যেটি আপনি অবলম্বন করে অতি দ্রুতই সুস্থ হতে পারেন। চলুন সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জেনে নিই। আপনি এর জন্য গুছিয়ে নেবেন আগে এই সমস্ত বিশেষ বিশেষ উপকরণগুলো। 1 নম্বরটি হচ্ছে 1 চামচ কিশমিশ, 1 চামচ চিয়া সিড এবং 4 থেকে 5টি বাদাম। সেটি হতে পারে কাজু বাদাম, কাঠবাদাম বা যে কোনো বাদাম হতে পারে, বা চীনা বাদামও হতে পারে। এই বিশেষ খাবারগুলো যখন আপনি রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খাবার হিসেবে গ্রহণ করবেন, তাহলে যে সমস্ত পরিবর্তনগুলো আপনার পায়ে লক্ষ্য করতে পারবেন। প্রথমতই হচ্ছে শরীরের প্রাকৃতিক এনার্জি বাড়বে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে পায়ের রক্ত সঞ্চালন প্রক্রিয়া অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে, যা পায়ের পেশিগুলোকে সজাগ এবং পায়ের নার্ভাস সিস্টেমকে অনেক ইমপ্রুভ করে দিবে। তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে দুর্বলতা কমাবে। একদিকে দেহের দুর্বলতা কমায়, অন্যদিকে পায়ের এনার্জি বাড়িয়ে দেয়, পা হয় শক্তি এবং পায়ের পেশিগুলো অনেক বেশি পরিমাণ ইমপ্রুভ হয়। চতুর্থ নম্বরটি হচ্ছে হাড় ও পেশির বিশেষ শক্তি তৈরি করে দেবে। এতে করে হাড় হবে মজবুত এবং পেশি হবে অনেক বেশি পরিমাণ সজাগ এবং সুস্থ। এবং পঞ্চম নম্বরটি হচ্ছে সারাদিন ফ্রেশ লাগবে বা ফ্রেশ অনুভূতি এনে দেবে। অর্থাৎ এই সামান্য ছোট্ট এই হোম রেমেডি বা ছোট্ট এই বিশেষ নিয়মটি যেটি আপনাকে করতে হবে, অর্থাৎ 1 চামচ কিশমিশ, 1 চামচ চিয়া সিড এবং 4 থেকে 5টি বাদাম সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রাখুন এবং এটি রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে আপনি বাসি পেটে তা চিবিয়ে চিবিয়ে খাবার হিসেবে গ্রহণ করুন। আর এই কিশমিশে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, এছাড়াও চিয়া সিডে প্রচুর পরিমাণ বিশেষ প্রোটিন এবং উপকারী ফ্যাট, এছাড়াও বিশেষ উপকারী জিঙ্ক বিদ্যমান। এর পাশাপাশি বাদামে আছে প্রচুর জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এর পাশাপাশি আছে প্রচুর পরিমাণ ক্যালোরি, যা আমাদের পায়ের শক্তিকে বৃদ্ধি করে, পায়ে এনার্জি যোগিয়ে পাকে দিব্যি ব্যথা কমিয়ে সুস্থ এবং স্বস্তি অবস্থায় ফিরে আনতে এবং পা মজবুত করতে তরুণ বয়সের ন্যায় আপনি দৌড়াতে পারবেন এই পায়ের রোগকে দূর করে। বুঝতেই পারছেন কত সহজ এই নিয়মটি, অবশ্যই অবলম্বন করুন। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি আপনার কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।